উস্কানিমূলক এবং ব্যঙ্গাত্মক সমালোচনা না করে যদি গঠনমূলক সমালোচনা করে সবাই এটা গ্রহণ করবে। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের যে লক্ষ্য এবং ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ বিনির্মাণের যে লক্ষ্য, সেই লক্ষ্য কিন্তু প্রতিষ্ঠা করার জন্য কিন্তু উনি যেভাবে বলে দিয়েছেন, এবং আমি মনে করছি যে প্রশাসন যে মাননীয় প্রধানমন্ত্রীকে কেন বলতে হবে? আইনের শাসন থাকলে তো না, মাননীয় প্রধানমন্ত্রী আইনের শাসন তো যে রাষ্ট্রের প্রধান তো প্রধানমন্ত্রী, ওনাকে তো বলতে হবে না, উনি তো নির্দেশ দিয়ে দিয়েছেন এই দেশে যেটা সুন্দর হবে সেই জন্যই আপনারা কাজ করবেন। উনি তো বলেছেন যে আমি তো সেই কথাটা টেনেছি, সাম্য মানবিক এবং ইনসাফের ভিত্তিতে, ন্যায় ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে ওনার যে উইংস গুলো আছে, রাষ্ট্রের যে উইংস গুলো আছে তারা কাজ করবে। এটা তো উনি একবারই বলে দিয়েছেন, তো বারবার বলতে হবে না। সেই জায়গায় রাষ্ট্র যখন মনে করেছে, প্রশাসন যখন মনে করেছে যে আমরা আসলে সবাইকে সুযোগ দেই, সুযোগ তো দিতে হবে। উনি সমালোচনা করবো, আমি কি বলেছি, উস্কানিমূলক এবং ব্যঙ্গাত্মক সমালোচনা না করে যদি গঠনমূলক সমালোচনা করে সবাই এটা গ্রহণ করবে। এবং আমি তো করবার স্বাধীনতা মানুষের আছে, আমি তো বলেছি সেটা করুক না, সেটা আরো আলোচনা শুনবো, আপনাদের দুজনের কাছ থেকে আলোচনা শুনবো। আমরা সঠিক গণভোটের রায় বাস্তবায়ন এবং আরো কিছু দাবি, যেমন জুলাই চেতনা থেকে আপনারা সরে গেছেন, এই দাবিতে 11 দলীয় যে জোট, বিরোধী দলীয় জোট, তারা 5 দিনব্যাপী কর্মসূচি নিয়ে মাঠে নামছে। এবং এই কর্মসূচি আজকে ঘোষণা করবার সময় তারা বলেছে যে বৈশ্বিক যে ক্রাইসিস, এই ক্রাইসিসের কারণে যে জ্বালানি সংকট দেখা দিয়েছে, বাংলাদেশ বেশি বিপর্যস্ত হচ্ছে সরকারের দায়িত্বহীনতা বা অব্যবস্থাপনার কারণে। একই সঙ্গে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টেরও অপপ্রয়োগ করছে, এই অভিযোগ তারা তুলছে। এই আন্দোলন সরকারের 2 মাস পেরোবার আগেই সরকারকে তো চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে কিনা, এগুলো চ্যালেঞ্জ মনে করেন কিনা? দেখুন, প্রথমে আপনি যে কথাটা বলেছেন, শুরুতেই আপনার কথার প্রসঙ্গে বলছি, একটু ছোট করে বলবেন। হ্যাঁ, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমান রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে। তো এই জায়গা থেকে জুলাই সনদের যেই চেতনা, আপনি দেখেন যতগুলো প্রস্তাবনা আছে তার মধ্যে প্রায় আপনি যতগুলো অধ্যাদেশ আছে যেটা ইন্টারিম গভর্নমেন্ট দিয়েছে, যেই বিষয়গুলো বিএনপি জুলাই সনদের সময় প্রস্তাবনাগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেইগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আলোচনা প্রয়োজন আছে। এবং বাকিগুলো কিন্তু আপনি দেখেন বাস্তবায়নের পথে ঘোষণা হয়ে গেছে, প্রায় 98 অধ্যাদেশ কিন্তু দেখা যাচ্ছে আপনি হয়েছে। তো জুলাই সনদের যে চেতনা, সেই চেতনা তো আমরা অবশ্যই আমরা সরে যাচ্ছি না। আপনি যেটা বলেছেন, নো প্রশ্ন আসে না। আমরা রণাঙ্গনে যুদ্ধ করেছি, আমি মৃত্যুর পর থেকে ফিরে এসেছি। এরকম আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রায় 450 নেতাকর্মী শহীদ হয়েছেন, এবং ছাত্র দলের এককভাবে প্রায় 142 জন উপরে শহীদ হয়েছে। সুতরাং জুলাইকে তো কোনোভাবেই জুলাইয়ের চেতনা ভুলে যাওয়ার কোনো কারণই নেই, কোনো সুযোগই নেই। এবং আমাদের দল বিগ স্টেক মনে করেন জুলাইয়ের সবচেয়ে বড় স্টেক আপনারা? আমরা তো জুলাইয়ের বড় স্টেক কখনো নিজেদেরকে দাবি করিনি, আমরা এটা সকল শ্রেণী পেশার মানুষকে দিয়েছি। আমরা জুলাইকে কুক্ষিগত করে কখনোই করিনি। আমাদের দলের প্রধান থেকে শুরু করে তৃণমূলের কর্মী পর্যন্ত কখনো বলা না। বিরোধী দলকে রাজপথে নামতে হচ্ছে কেন সেই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের? আমরা তো ওই বাংলাদেশের যে একটা প্রবলেম, যেটা আমি আপনাকে বলেছি, বাংলাদেশের মানুষের বা আমাদের যে প্রবলেম, সেটা হচ্ছে যে বিরোধী দল কোনো কিছু হলেই দেখবে সরকারকে চাপা রাখতে চায়। হ্যাঁ, এবং সরকারের লক্ষ্য এবং উদ্দেশ্য তো আপনি দেখেন, বর্তমান সরকার কিন্তু ইশতেহার ধরে ধরে কিন্তু কাজ করছে। ফ্যামিলি কার্ড ইশতেহার ধরে ধরে, ক্রীড়া কার্ড ইশতেহার ধরে ধরে কিন্তু আপনার কাজ করছে, খাল খনন কর্মসূচি ইশতেহার ধরে ধরে কাজ করছে। এবং আমাদের নির্বাচনী ইশতেহারে কিন্তু বিএনপির দেওয়া নোট অফ ডিসেন্টের যেই প্রস্তাবনা, সেগুলো কিন্তু ইশতেহারে কিন্তু আমাদের। কিন্তু আপনারা 31 দফা কেন কাজ করছে না কেন? 31 দফার মধ্যে তো সংস্কার 31 দফার সবটুকুই তো জুলাই সনদে চলে আসছে। আপনি সেটা তো সংস্কার প্রস্তাবনা, সেটা তো ফ্যাসিস্টের রেজিমে দেওয়া হয়েছে।